রঘুনাথপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের পূর্ব দিকে ছিল এক ঘন জঙ্গল। সূর্য ডোবার পর সন্ধ্যা নামলেই সেই জঙ্গলের দিকে আর কেউ যেত না, কারণ সেই জঙ্গলে বাস করত একদল ডাকাত, যাদের সর্দার ছিল কালীপদ মণ্ডল। লোকে তাকে কালী ডাকাত বলেই জানত। বেশ শক্তপোক্ত, শ্যামলা দেহের গঠন তার, মুখে মস্ত বড় এক গোঁফ, মাথা ভর্তি ঘন লম্বা চুল। কেউ ওই জঙ্গলে প্রবেশ করলেই ঝাঁপিয়ে পড়তো তার উপর। গ্রামের লোকজন বেশ আতঙ্কেই থাকত ডাকাতদের ভয়ে। তাদের জীবনযাপন বেশ কষ্টেই কাটত, কারণ রান্নার জ্বালানির জন্য প্রয়োজনীয় খড়ি, কাঠ, মধু, গাছের ফলমূলই জীবিকা এবং পেট চলত গ্রামের মানুষের। তারা সেই জঙ্গলের উপরেই বেশ নির্ভরশীল ছিল। এইভাবেই দিন কাটছিল গ্রামের সকলের। একদিন এক মনীষী এলেন গ্রামে। গ্রামবাসী তাদের সমস্ত দুঃখের কথা ঋষিকে জানালো। আমাদের রক্ষে করুন বাবা, আমাদের রক্ষে করুন। কি হয়েছে তোদের? ওই দূরে পূর্ব দিকের জঙ্গলে একদল ডাকাত থাকে। যেই ওই পথ দিয়ে যায় তাদের সর্বত্র লুট করে নেয়। আমরা ভীষণ কষ্টে আছি, আমাদের রক্ষা করুন বাবা, আমাদের রক্ষা করুন। তোরা চিন্তা করিস না, আমি তোদের সব সমস্যার সমাধান করে দেব। এই বলে তিনি জঙ্গলের দিকে প্রস্থান করলেন। খানিকক্ষণ হাঁটার পর সাধু জঙ্গলে প্রবেশ করলেন। এ যে অরণ্য নয়, স্বর্গ। কি করছিস সেই জঙ্গলে? যা আছে সব দিয়ে দে আমাদের, নয়তো তোর গর্দান নেব। আমি তো এক ভিক্ষুক সন্ন্যাসী। আমি বাড়ি বাড়ি ঘুরে খাবার সংগ্রহ করেই পেট চালাই। কি বা আছে আমার কাছে তোমাদের দেওয়ার মতো? তা তোমরা কি করছো বাবা এই জঙ্গলে? এই জঙ্গলেই আমাদের ঘর, এখানেই আমরা থাকি। এই পথ দিয়ে যেই যায় আমরা তাদের সর্বত্র লুট করে নিজেদের পেট চালাই। তাকিয়ে দেখো এই জঙ্গলের দিকে। যে জঙ্গলের উপর নির্ভর করে পুরো গ্রামের মানুষ পেট চালায়, নিজেদের প্রয়োজনীয় জিনিস, কাঠ, মধু সংগ্রহ করে জীবনযাপন করে, যে জঙ্গলের পুরো সম্পদ লুকিয়ে আছে, সেই মাতৃতুল্য জঙ্গলে বাস করে জঙ্গলেরই এই অমূল্য সম্পদ নজরআন্দাজ করে তুমি গ্রামের মানুষের সামান্য প্রয়োজনটুকু লুট করছো। সাধুর মুখে এইরূপ কথা শুনে চুপ হয়ে যায় ডাকাতের দল। তারা নিজেদের ভুল বুঝতে পারে। আমাদের ক্ষমা করে দিন বাবা, সত্যিই তো এমন অমূল্য সম্পদ থাকতে আমরা অসৎ পথে সাধারণ মানুষের লুট করে অনেক পাপ করেছি। আমরা এই ভাবনা কোনোদিনও উপলব্ধি করতে পারিনি। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমাদের ক্ষমা করে দিন। এরপর থেকে কালী ডাকাত আর কখনো ডাকাতি করেনি। সে আর তার দলবল জঙ্গলে বাস করেই আর বাকি গ্রামবাসীদের মতো জঙ্গল থেকেই তাদের জীবিকা নির্বাহ করতে শুরু করে। ফলে গ্রামবাসীদের সুখ শান্তি পুনরায় ফিরে আসে।